নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়বে, কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তা বাড়বে বলে সস্তার পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বিরোধিতা করছিল। জিএসটি সংস্কার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এবার আমাদের সামনে আনার সময় হয়েছে। এই সংস্কারের পরে যেভাবে নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের উপর কর লাঘব করেছে, এর আগে 12 লক্ষ টাকা অব্দি আয় করেছে, তারপরে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ কমানোর জন্য যেভাবে কর লাঘব করা হয়েছে, তার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছিলেন। তিনি বলেছেন বিমায় নাকি যে শূন্য জিএসটি হয়েছে, অর্থাৎ বিমায় যে কোনো জিএসটি বা কর দিতে হবে না, তা নাকি তাঁর জন্য। কিন্তু আসলে জিএসটি কাউন্সিলের বৈঠকে সাধারণ মানুষের এই কর কমানোর যে প্রক্রিয়া চলছিল, তাতে সবচেয়ে বড় অন্তরায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তারা এই প্রস্তাব পাশ করানোর বিরোধিতা করছিল বারবার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জিএসটি সংস্কারের বিরোধিতা করেছিল তৃণমূল, দাবি বিজেপির। ভোটাভুটির পথে হাঁটতে পরামর্শ দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরেই পিছুহাটে পশ্চিমবঙ্গ সরকার, কারণ ভোটাভুটিতে প্রয়োজন ছিল 11টি রাজ্যকে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়ায়নি কেউ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ সরকার এখন সুর চড়িয়ে বলছেন, জিএসটি সংস্কার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এবার আমাদের সামনে আনার সময় হয়েছে। তাদের বক্তব্য ছিল যে আমরা এই প্রস্তাব পাশ করতে দেব না। কেন? তাদের নাকি যে রাজস্ব কম হচ্ছে, যে রাজস্ব হ্রাস হবে, কমে যাবে যেটা, সেটা নাকি কেন্দ্রকে পুষিয়ে দিতে হবে। এবং শেষ পর্যন্ত কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পশ্চিমবঙ্গের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেন যে আমরা চাই সর্বসম্মতভাবে জিএসটি কাউন্সিলে মানুষের কর লাঘব করার এই প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু আপনারা যদি বিরোধিতা করবেন তাহলে আসুন ভোটে। এই ভোট জোগাড় করার জন্য এই পশ্চিমবঙ্গের পক্ষে কমপক্ষে 11টি রাজ্যকে আসা প্রয়োজন ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের পাশে ওই ইন্ডিজোটের রাজ্যগুলিও দাঁড়াতে চায়নি। ফলে নির্মলা সীতারমন যখন ভোটের হুমকি দেয় যে আমরা ভোটে যাব কিন্তু তবুও কর আমরা কমাবই, তখন পিঠ টান দেয় তৃণমূল কংগ্রেস। এবার আপনাদের রাজস্বের বিষয়টি জানাই যে কি ইকুয়েশন ছিল তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষকে কর কমানোর প্রক্রিয়া নষ্ট করে দিতে চাইছিল। এ যাবৎ কাল পর্যন্ত 5 প্রকারের জিএসটির রেট ছিল: 0, 5%, 12%, 18% এবং 28%। নতুন ব্যবস্থায় 3 প্রকারের কর ব্যবস্থা থাকল: 0%, 5% এবং 18%। আর সিম ট্যাক্স সেই হিসেবে রাখা হয়েছে 40% কর, যেটা খুব সামগ্রিকভাবে সিগারেট, তামাক, বিলাসবহুল গাড়ি, ইয়াচ, প্রাইভেট জেট ইত্যাদির উপর। আর্থিক ক্ষতি এমন কিচ্ছু হচ্ছে না, বাজারে অন্য কথা বলা হচ্ছে। এই অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী যেসব সামগ্রী 12% থেকে 5% হয়েছে, যার কর কমেছে, তাতে পশ্চিমবঙ্গ সরকারের লোকসান হতে পারে 1,500 কোটি টাকা। যেসব সামগ্রী 18% থেকে 28% থেকে 18% হয়েছে, তার জন্য পশ্চিমবঙ্গের ক্ষতি হতে পারে 1,500 কোটি টাকা। এবং এই সামগ্রীগুলোর মধ্যে অধিকাংশই ক্ষেত্রে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এই ধরনের ডিউরেবল কনজিউমেবলস যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। এর বাইরে শূন্য স্বাস্থ্য বীমার ক্ষেত্রে শূন্য কর হওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকারের 1,000 থেকে 1,500 কোটি টাকা লোকসান হবে। এর চরম বিরোধিতা করেছিলেন জিএসটি কাউন্সিলের বৈঠকে। বৈঠকের পর তারা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেখিয়েছেন, কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য বীমায় শূন্য কর দেওয়ার ফলে তাদের যে আর্থিক ক্ষতি হবে তা কিভাবে পুষিয়ে দেবে কেন্দ্র, তার জন্য বিরোধিতা করেন তারা। এবং প্রকারান্তরে বলতে থাকেন যে স্বাস্থ্য বীমায় যাতে কর কমানো না হয়। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 4.5 থেকে 5,000 কোটি টাকা এই সরকারের বছরে ক্ষতি হয়েছে। কিন্তু লাভও আছে দুটি জায়গা থেকে। এক হচ্ছে কয়লার উপর কেন্দ্র সরকার প্রতি টন 400 টাকা সেস নিত। কেন্দ্র সরকার এই সেসটাকে বদলে জিএসটিতে কনভার্ট করে দিয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গ সরকার এই জিএসটিতে সেসের বদলে জিএসটি হয়ে যাওয়ার ফলে
বছরে 500 কোটি টাকা অতিরিক্ত রোজগার করবে। এবং এই যে সিন ট্যাক্স, বিলাসবহুল গাড়ি, তামাক ইত্যাদির উপর পড়েছে 40%, তার ফলে পশ্চিমবঙ্গ সরকারের আরো অন্তত 1000 কোটি টাকা বাড়তি রোজগার হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।